এই যে আমি রেডি হয়ে গেছি এখন, আর ছেলে আছে বাইরে এখন বাবার কাছে। তো চলো আমি বেরোনো যাক, তারপর কি করছি ওখানে গিয়ে দেখাবো। মামা হাই করে দাও, হাই। আর মামা আমি লুকটা একবার দেখে নাও। এই দেখো মিয়া পুষিটা, এই মিয়া পুষিটা, মিয়া পুষিটা, মিয়া পুষিটা, মিয়া পুষিটা, পুষিটা। মিয়া পুষি এখন ডিনারে যাচ্ছে না? ডিনার বাবার সাথে ডিনারে যাচ্ছে তোমরা? এখন চেপে পড়েছে বাবার কোলে, জানি বাবা জামা পড়েছে মানে ঘোরাতে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাচ্ছ? ডিনার রেস্টুরেন্ট, ডিনার। চলো চলো। নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি জগন্নাথের কৃপায় তোমরা সবাই খুব ভালো। আজকের মজাদার ব্লগটা তোমাদের লাস্ট অবধি দেখার অনুরোধ জানাই। তবে চলো যাবার আগে নিজেরা রেডি হওয়া, বাচ্চাদের রেডি করা, ওইটা যেরকম একটা গুরুত্বপূর্ণ কাজ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এইটাই যে বাচ্চাদের খাবার এখানে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি 15-20 মিনিট আগে। যাবার আগে সেটাকে টিফিন বক্সে ভালো করে পেস্ট করে প্যাক করে নিলাম। এই যে দেখো আমি একটা মস্ত ভ্যানিটি ব্যাগ নিয়ে নিয়েছি। ভ্যানিটি ব্যাগে কিন্তু আমার কিছুই নেই, সেখানে আছে বাচ্চাদের টিফিন আর কিছু দরকারি জিনিসপত্র। হোটেলে এসে গেছি, এই যে এসে পরে দেখো তোমার সিটে চেপে মেপে এখন শুরু হয়ে গেছে। মুখটা দেখো, মুখটা যেন কিছুই জানে না, ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিন্তু বসো এখানে বসো, এখানে বসো। ওটা আমি কি করবো? অর্ডার দিচ্ছ? হ্যাঁ কি অর্ডার দিচ্ছ? বাবা কি অর্ডার দিচ্ছ? কি অর্ডার দেবে তুমি? কি অর্ডার দিচ্ছ তুমি? কি খাবে? কি খাবে তুমি? রেস্টুরেন্টে গিয়ে এক জায়গায় বসে থাকার মতন পাত্রপাত্রী তো ওরা নয়, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। এই যে বাবার দুজনে করে চেপে গেছে, এখন গোটা রেস্টুরেন্ট ঘুরে বেড়াচ্ছে আর গোটাটাই মাথায় করে তুলছে আর ওঠাচ্ছে আর বসাচ্ছে। দেখো ওখানে একটা গণেশ ঠাকুরের ফটো আছে, ওখানে এখন নামো করে নিল আর বাবার সাথে ঘোরাঘুরি করছে। কি যে সাংঘাতিক দুষ্টুমি করে, কোথাও গেলে তোমরা না দেখলে বুঝতে পারবে না। এই যে মাদের এখন যা কাজ, সেই রাত্রি হয়ে গেছে, তো যেহেতু অত রাত হয়ে গেছে এখন খিদেতে আরও বেশি ঝামেলা করবে, সেই জন্য আমি টাইম মতন করে আমাদের খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি আর সেই ফাঁকে ওদেরকে খাইয়ে দিয়েছি। কি খাচ্ছ তুমি? বাবানি বসে বসে বাবাম খাচ্ছে, দেখেছো? বাবানি আরেকটা বুড়িটা এরকম ফেলে ফেলে খাচ্ছে, দেখেছো?
ফেরার পথে এত সুন্দর হরিবোল কীর্তনের দর্শন হবে সেটা আশা করা ছিল না, কিন্তু যেহেতু রাতটা অনেকটাই হয়ে গেছিলো সেই জন্যই হয়তো এত সুন্দর দর্শন পেলাম। যাই হোক, ঠাকুর মন্দিরেই প্রণাম সেরে পরে তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। ফাইনালি ঘরে এলাম এতক্ষণে, প্রায় 11টা বাজতে চললো। বাইরে যাওয়ার জন্য তো খুবই আনন্দ লাগে, কিন্তু বিশেষ করো এই সমস্ত করে বাচ্চারা যা বাপরে প্রচণ্ড হায়রানি করে এসে পরে বাড়িতে এসে এত বেশি ক্লান্তি লাগে। তারপরে যে পরিমাণ গরমটা পড়েছে আর যেভাবে খাওয়া শিখে শুরু হয়ে গেছে এসে এই যে লস্যি দিয়ে শুরু করে দিয়েছে। দুজন দুই দিকে সমস্ত বার করে গোটা ঘর করবে, সেইগুলোকে গোছানো বাগানো মাথা খারাপ। বাবু এগুলো রেখে দাও। তো আজকের ব্লগটা এইটুকুনি রইলো, তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। আরিয়া রোজির আরও নতুন নতুন ভিডিওর জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং। বাবু সবাইকে টাটা করে দাও একবার, টাটা। মামাম টাটা করে দাও, মামাম এদিকে বাবা টাটা টাটা করে দাও একবার।